যেদিন প্রচণ্ড পরিমাণে ভ্যাপসা গরম পড়ে ঠিক সেদিনই কিন্তু আমার মন চায় যে ঠান্ডা কিছু খেতে। আর এই প্যাকেট ফালুদা যদি থাকে হাতের কাছে তাহলে তার কোনো কথাই নেই। কারণ লাস্ট কয়েকটা ভিডিওতে আমি যতবারই কুকিং রেসিপি শেয়ার করেছি, একটা আপু বারবার বলছিল যে প্যাকেট ফালুদা কীভাবে করে বাসায় বানান আপু, সেটা একটু আমাদের সাথে শেয়ার করেন। সেই জন্য আজকের ভিডিওটা আসলে পোস্ট করা। তো প্যাকেট ফালুদার যেই প্যাকেটগুলো রেডিমেড থাকে তার ভিতর থেকে দুই কালারের জেলি পাউডার পেয়ে যাচ্ছেন, একটা গ্রিন একটা রেড কালার, আর একটা নুডলসের প্যাকেট পাওয়া যাবে। আর প্যাকেটের গায়ে তো সব কিছু লেখাই থাকে কীভাবে করে বানাবেন সেটা। তারপর আমি আজকে ভিডিওতে একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি। একটা চুলায় প্রায় 1 লিটারের মতো গরুর দুধ জাল করে নিলাম, আর তাতে এসে আমি রেডিমেড সেই প্যাকেট ফালুদার যে নুডলসের প্যাকেটটা আছে পুরোটাই আমি ঢেলে দিয়ে দিচ্ছি। এই নুডলসের সাথে কিন্তু একটু কালারফুল নুডলসের সাথে কিন্তু প্রায় চিনি তারপর বাদাম সব কিছুই মোটামুটি এখানে থাকে আগে থেকে রেডি করা। তো এটা বানাতে খুবই ইজি, জাস্ট কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে নুডলসটা। যখন মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে নিব। এবার জেলিগুলো একটু রেডি করে নেওয়ার পালা। তো জেলিগুলো রেডি করে নেওয়ার জন্য হাফ কাপ পরিমাণ পানিতে একটা পুরো জেলি কালারের প্যাকেটের পাউডারটাই দিয়ে দিব। অরেঞ্জ কালারটা আলাদা করে সেট করতে হবে, গ্রিন কালারটা আলাদা করে সেট করতে হবে। পানিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব, আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জমে যাবে, আর তখন এই জেলিটা রেডি হয়ে যাবে। আবারও আমি একদম সেম প্রসেসিংয়ে গ্রিন কালার যে জেলি পাউডারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, জাল করে নিচ্ছি। আর এটা আমি একটা বাটিতে আলাদা করে সেট করে একটু ঠান্ডা হয়ে গেলেই আমি ফ্রিজে রেখে দিব, এটা যাতে করে আরও জমে যেতে পারে। তো দুইটা কালার কিন্তু এভাবে করে রেডি করা শেষ। তো আমি জেলিটা কিন্তু একটু ঘনত্বটা কম করেছি, আপনারা চাইলে আর একটু ঘন করে পানি পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এতে করে যত ঘন করবেন তত বেশি জেলিটা কিন্তু একটু শক্ত হয়ে আসবে। একটা ছুরির সাহায্যে এভাবে 4 কোনা পিস পিস করে কেটে নিব, আর একটা গ্লাস রেডি করলাম। আর আগে থেকে সেই নুডলসটা যেটা সিদ্ধ করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে ঘন হয়ে যাবে, আর এই ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধের পরিমাণটা কমে যাবে, নুডলসটা একটু ফুল উঠবে। এবার এখান থেকে পরিমাণ মতো নুডলস আমি গ্লাসে ঢেলে নিলাম, আর আইসক্রিম নিয়ে নিচ্ছি ভ্যানিলা আর ম্যাঙ্গো ফ্লেভার, দুইটা থেকেই দিচ্ছি। আমার মোটামুটি ফালুদাতে একটু কালারফুল হলে সুন্দর লাগে, একটু কয়েকটা ফ্লেভার হলে অনেক বেশি ভালো লাগে। আমি যদিও ঠান্ডা আইসক্রিম তেমন একটা খেতে পারি না। এরপর উপর দিয়ে ফাইনালি সেই কালারফুল জেলিগুলো দিয়ে দিব, আর উপর দিয়ে আপনি চাইলে চকলেট সিরাপ অথবা স্ট্রবেরি ফ্লেভারের কোনো সিরাপ অ্যাপ্লাই করতে পারেন। অনেক বেশি কালারফুল, অনেক বেশি সুন্দর লাগবে। এভাবে করে আপনি চাইলে কিন্তু বাসায় ফালুদা রেডিমেড বাজার থেকে কিনে এনে প্যাকেটগুলো স্টক করতে পারেন, যখন মন চায় তখন আপনারা বানিয়ে খেতে পারেন। খুবই ইজি, খুবই ইয়াম্মি। এরকম পরিবেশন করতে অবশ্যই বাসায় গেস্টকে আর নিজেকে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে আজকের মতো খোদা হাফেজ।